আসসালামু আলাইকুম, দিস ইজ পাপিয়া সারোয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো 7-8 টুকরা দিয়ে কিভাবে 10 জন মানুষের গরুর গোশ রান্না করা যায়। তো আমি এই মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটার মধ্যে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, এলাচ লং, দারচিনি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, মাংসের মশলা সব একসাথে দিয়ে নিয়েছি। আর এই উপকরণগুলো সব একসাথে আমি মাখিয়ে নেব। সব কিছু লবণ, তারপর সব একসাথে দিয়ে নিয়েছি যা যা মাংসের মধ্যে দেওয়ার দরকার। এভাবে করে আপনারা 10 জন মানুষের খাবার তৈরি করতে পারবেন। যাদের বাসায় ধরেন গোশ বেশি নেই, আধা কেজির মতো আছে, তারাও এইভাবে করে নিতে পারবেন। আর এইভাবে রেসিপিটা করলে অনেকের খাবার হয়ে যায়। আর যেহেতু কোরবানির গোশ এখন সবার ফ্রিজেই আছে, তো আপনারা এইভাবে করে ধরেন রাতের বেলা খাবারের কিছু নেই, তো আপনারা 7-8 টুকরা নিয়ে এইভাবে রান্না করতে পারেন। তো আমি হাত ধোয়া পানিটা শুধু এখানে দিয়ে দিলাম, আর বেশি পানি দিব না। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আমি বসিয়ে দিলাম চুলায় রান্নাটা। তো আমার রান্নাটা হচ্ছে, কষানো হলে আমি এটাতে হালকা একটু পানি অ্যাড করব। আবার কেউ পানি না দিলেও চলে, মাংসর যে পানিটা উঠে ওই পানিটা দিয়েই রান্না করা যায়। আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। আর এভাবে রান্না করে দেখবেন আপনারা কতটা সুস্বাদু হয়, আর অনেক মজা হয় গোশটা। আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন। তো আমি কিছু আলু কুচি দিয়ে দিয়েছিলাম এখানে, কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে খেতে গোশের মধ্যে, তাই আমি কিছু আলু কুচি দিয়ে দিয়েছি। এটা যার যার ইচ্ছা, দিলে দিতে পারেন, আর নয়তো না দিলেও হয়। তারপর আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমার গোশটা রান্না হওয়ার পরে আমি এটাকে বাগার দেব। তো সরিষার তেল দিয়ে বাগার দেব, আমি সয়াবিন তেল এখানে অ্যাড করব না। আর এখানে রসুন কুচি আর শুকনা মরিচ কিছুটা অর্ধেক করে দিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বাগার দিয়ে নেব। আর এটা যখন লালচে হয়ে আসবে, তখন আমি এই লালচে রসুন আর শুকনো মরিচের সাথে মাংসটা অ্যাড করে দিব। দেখেন কত সুন্দর করে মাংসটা অ্যাড করে দিলাম। আর এটা খেতে যে এত মজা, আপনারা না খেলে বুঝবেন না। তাই এই রেসিপিটা আপনারা বাসায় করে দেখবেন যে কতটা মজা হয়। আমার এই রেসিপিটা আপনারা বাসায় করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কে কে এটা করেছেন, কার কার এই রেসিপিটা ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।